দিব্য, জিপিএস আছে কিনা, ট্রাফিক পুলিশ তদারকি কি শুরু করেছে কিনা জানাবেন। বিআরটি এর কোনো টিম কি মাঠে নেমেছে নাকি? আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইল মোড়ে। সেখানে এসে দেখতে চেয়েছে আসলে জিপিএস সিস্টেমের যে ব্যবস্থাটা রয়েছে সেটা আসলে গণপরিবহনের যে চালকরা বা মালিক পক্ষ থেকে সেটা কতটা মেনেছেন তারা। আমরা এখানে এসে প্রথমেই ট্রাফিক যে বক্স রয়েছে, ট্রাফিক বক্সের দু একজন ট্রাফিক কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 28 জুলাই যে বিআরটি এর গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রতিটি গণপরিবহনে আসলে জিপিএস সিস্টেম সংযুক্তি রাখা এবং হচ্ছে শুধু সংযুক্তি নয়, সেটি সচল রাখা। সে বিষয়ে ট্রাফিক পুলিশের রমনা বিভাগের টিআইয়ের সাথে কথা হয়েছে। তিনি বললেন যে তাদেরকে এখনও এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজ শনিবার, সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার রাস্তা একটু চাপ কম, সেই কথা উল্লেখ করে তিনি বললেন যে পরবর্তীতে সময় হয়তো তাদের কাছে সেই নির্দেশনা পৌঁছাবে যদি বিআরটি এটি চায়। আর আমরা এইখানে যখন থেকে এসেছি, আমি একটু আগেই বললাম যে শনিবার রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ একটু কম, তবুও আমরা কিছু গণপরিবহন চালকের সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছু বাস চালক এবং বাস চালকের সাথে আমাদের কথা হয়েছে। তারা কেউ কেউ বলছেন যে তারা আসলে যখন থেকে গাড়ি চালানো শুরু করেছেন কিংবা তাদের বাসটি আসলে যখন থেকে সড়কে চলাচল করছে তখন থেকেই জিপিএস সিস্টেম তাদের এখানে সচল রয়েছে এবং সেটি স্বাভাবিকভাবেই কার্যক্রম করছে, যাতে তাদের মালিক এবং অন্যান্য পরিষেবার যারা রয়েছেন তারা তাদের পরিদর্শন সবসময় পর্যবেক্ষণের মধ্যেই রাখতে পারেন। তবে আমাদের পক্ষে সেই তাদের এই দাবিটি আসলে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া একটু জানিয়ে রাখি, যদি বিআরটি এর 28 তারিখের যে গণবিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বিআরটি এর 2018 এবং 2022-এর বিধিমালা অনুযায়ী দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। যদি গণপরিবহনগুলো জিপিএস সংযুক্ত না করে এবং সেটি যদি সচল না রাখে, সেক্ষেত্রে যখন নতুন করে রেজিস্ট্রেশন নবায়ন করতে যাবে কিংবা ফিটনেস সনদ আনতে যাবে, তখন হচ্ছে বিআরটিএ সে ধরনের কোনো কাগজপত্র কিংবা নথিপত্র তাদেরকে সরবরাহ করবে না। সেটি সরবরাহ তখনই করবে যখন আসলে গণপরিবহনের মালিক এবং চালকদের পক্ষ থেকে বিআরটি এর প্রদত্ত যেই নিয়মগুলো রয়েছে, বিধিমালা রয়েছে এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটি অনুসরণ করেই যখন যথাযথ নিয়ম অনুযায়ী তারা কাজ করবেন, সেই কাজ করলেই আসলে তাদেরকে ফিটনেস এবং সনদপত্রটি দেওয়া হবে। অর্থাৎ কাকরাইল মোড় থেকে জিপিএস সিস্টেম চালু সহ এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইশতিয়াক।